নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কালপুরুষের রাশিচক্রের এনার্জেটিক রাশি, অন্যতম এনার্জেটিক রাশি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, অর্থাৎ অ্যারিস সাইন যাদের, তাদের জন্য আজকে বিশেষ গ্রহগত ট্রানজিটের ফলাফল আলোচনা করব। কি ট্রানজিটের ফলাফল আলোচনা করব? দেখুন, খুব ভালোভাবে যদি খেয়াল করা যায় তাহলে আমরা লক্ষ্য করতে পারবো ইভেন এখনো পর্যন্ত শুক্র কিন্তু ডেবিলেটেড আছে, শুক্র নিচস্থ। মেষ রাশি বলে নয়, প্রত্যেক রাশির ক্ষেত্রেই শুক্র নিচস্থ হওয়ার ফলাফলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র ডেবিলেটেড, শুক্র নিচস্থ অবস্থায় আছে, শুক্র দুর্বল অবস্থায় আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা জানেন তো, যে শুক্র দুর্বল হওয়ার কারণে মেষের দুটো জায়গা কিন্তু খুব নড়বড়ে হয়ে যাচ্ছে। একটা তাদের ফাইন্যান্স, একটা তাদের পার্সোনাল লাইফ। অর্থ যে একেবারে আসছে না, এই কথাটা ভুল, কিন্তু অর্থ থাকছে না, বা অর্থ আসার যে ধারাবাহিকতা, যে অ্যামাউন্টটা আসার কথা, সেই অ্যামাউন্ট কিন্তু মেষ পাচ্ছেন না। অর্থাৎ ইনকাম হচ্ছে কিন্তু লো অ্যামাউন্ট ইনকাম, উপার্জন হচ্ছে কিন্তু লো অ্যামাউন্ট উপার্জন, সক্ষমতা পেয়েও পাচ্ছেন না, আর্থিক ভাগ্য ডেভেলপ হয়েও ডেভেলপমেন্ট হচ্ছে না। একটা বাধা থেকে যাচ্ছে মেষ রাশির, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক বাধার মধ্যে দিয়ে পথ চলতে হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক সমস্যার মধ্যে, যার মধ্যে ফাইন্যান্স অন্যতম, পরিবার অন্যতম, কনফিডেন্স অন্যতম, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তার সাংসারিক জীবন, তার ব্যবসার ক্ষেত্র। সব কিছুতেই যেন একটা স্লো মুভমেন্ট, সব কিছুতেই যেন দেরি হওয়ার মতো অবকাশ, কোনো কিছুতেই যেন মেষ শান্তি পাচ্ছেন না, মেন্টাল পিচ মেষ তৈরি করতে পারছেন না। এত রকম অসুবিধা হচ্ছে, মানসিক স্বস্তিটা যেন মেষ হারাতে বসেছেন। কোথায় মানসিক স্বস্তি, কোথায় মানসিক শান্তি পাচ্ছেন না মেষ? দেখুন, আমি আমার অবজারভেশন বলি, খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যদিও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে হয়তো সুবিধা হতো, তবু আমি বলি, সেপ্টেম্বরের 2 তারিখে শুক্র সক্ষেত্রস্থ হবে। এবং এই ট্রানজিটটা শুনে আপনারা অনেকেই ভাববেন, দাদা শুক্র তো সক্ষেত্রস্থ হবে, ভালো কথা, বেশি দিনের জন্য তো নয়। এখানে টুইস্ট আছে। শুক্রের সক্ষেত্রস্থ হওয়া প্রায় 3.5 মাস আপনার জন্য পজিটিভ ফলাফল বহন করে আনছে। অবাক হয়ে যাচ্ছেন, দাদা শুক্র 3.5 মাস? একদমই তাই। শুক্র 2 সেপ্টেম্বর প্রবেশ করবে তুলা রাশিতে। 13 অক্টোবর রেট্রোগ্রেড হবে। রেট্রোগ্রেডেশনের কারণে 6 নভেম্বর কন্যাতে পুনরায় ডেবিলেটেড হবে, এবং ঠিক 22 নভেম্বর সে পুনরায় প্রবেশ করবে তুলাতে। মাঝে তার রেট্রোগ্রেডেশন শেষ হবে 14 নভেম্বর, এবং ফাইনালি 1 জানুয়ারি 2027 শুক্র পরের রাশি স্করপিওতে যাবে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাঝে ওই দিন 16 বাদ, তাহলে 3.5 মাস এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি, মেষ রাশির এই ট্রানজিটের 3টি ভাগে ফলাফল আসবে। প্রথম ফলাফলটা আসবে 2 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে। কি কি ফলাফল? প্রথমত, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, হতেই হবে। আটকে থাকা টাকা, না পাওয়া টাকা, যে সোর্সটা প্রপারলি আপনার জন্য অ্যাক্টিভেট হচ্ছে না, যে সোর্স থেকে প্রপারলি আপনি অর্থ পাচ্ছেন না, যে সোর্স থেকে আর্থিক প্রভূত পরিমাণে বেনিফিটেড জায়গা আপনার তৈরি হচ্ছে না, সেই সমস্ত সোর্স থেকে আপনার আর্নিং ক্যাপাসিটিটা ডেভেলপ করবে। দ্যাট ইজ ফর 100% শিওর। সেই সমস্ত সোর্স থেকে আপনার আর্থিক ভাগ্যটা ডেভেলপ করবে, যে কোনোভাবে, যে কোনো রকমভাবে আর্থিক ভাগ্যটা বেটার। নাম্বার 2, ম্যারেজে যাদের বাধা আছে না, বিয়ে হচ্ছে না, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, ঠিক হচ্ছে না,
একটা পরিকল্পনা করছেন না এবার অন্তত হয়ে যাবে, হচ্ছে না, বাধা থেকে যাচ্ছে, প্রচুর বাধা। কারণ যখনই এগোতে যান একটা অশান্তির অবকাশ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যায়। যখনই এগোতে যান একটা অশান্তি বারবার বারবার কিন্তু আপনাদের জীবনচক্রে আসে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, সেই অশান্তির অবকাশ থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন বা প্রবণতা বা সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। রিল্যাক্সেশন পাওয়ার প্রবণতাটা দেখতে পাচ্ছি, রিল্যাক্সেশন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। অনেকটা স্টেবিলিটি আপনার ডেভেলপ করবে, সেটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যবসায়ীদের সময়টা নিশ্চিতভাবেই ভালো যাবে। যাদের রাশি মেষ, ব্যবসায়ী আছেন, ব্যবসায় গন্ডগোল হুড়োহুড়ি চলছিল, মাঝে ডাউনফল হয়েছিল, একটা টাকা সেপারেটভাবে তৈরি হওয়া দরকার, একটা উপার্জনের সক্ষমতা সেপারেটভাবে তৈরি হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছিল না, কোনো এক কারণে সেটা হচ্ছিল না, সেটা এবার বেটার দিকে যাবেই। তাহলে মেষ রাশির 13ই অক্টোবর পর্যন্ত টাইমিংটা এরকম। হোয়াট নেক্সট? 13ই অক্টোবর থেকে ঠিক মাথায় রাখবেন 6 নভেম্বর, এই সময়টায় আপনার অনেকগুলো না হওয়া কাজ কমপ্লিট হবে, যার মধ্যে ফার্স্ট হচ্ছে আটকে থাকা টাকা আসবে, সেকেন্ড হচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লগ্নি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেশি। সুযোগ বাড়বে, ব্যবসায়িক নিরাপত্তা বাড়বে, ব্যবসায়িক সুযোগ বাড়বে, ব্যবসায়িক ডেভেলপমেন্ট হবে এবং হবেই হবে। এই সময় আমি বলে দিই, অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটা কাজ শুরু করার, কিন্তু সেই কাজ আপনি শুরু করতে পারছেন না, সেখানে আপনার বাধা আছে, ডিস্টারবেন্স আছে, নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিটা অনেকটা সমাধান করতে পারবেন। আমি আপনাদের জানিয়ে দিতে চাই 2026 সালের একটি বিশেষ কথা। 2026 সাল, এই 26-এ ঠিক 6 নভেম্বর থেকে 26 নভেম্বর আপনাকে এই ফেজটা একটু সেফলি থাকতে হবে, কারণ এই ফেজটা অতটা ভালো নয়। আশা এই সময় পূরণ নাও হতে পারে, একই কাজে একাধিকবার চেষ্টা করতে হতে পারে, যে কাজটা খুব সহজে করতে পারবেন ভাবছিলেন সেই কাজটা নিয়ে হয়তো একাধিকবার প্রচেষ্টা করতে হচ্ছে, সেই কাজটা নিয়ে হয়তো বারবার প্রচেষ্টা করতে হচ্ছে। তাহলে প্রচেষ্টা বৃদ্ধির দরকার এই সময় প্রচণ্ড, প্রচেষ্টা বাড়াতেই হবে, প্রচেষ্টা বৃদ্ধির প্রবল প্রয়োজনীয়তা এই সময়ে থাকবে। তবে আপনাদের জানিয়ে দিই, খুব দায়িত্ব নিয়ে জানিয়ে দিই, 26 নভেম্বর থেকে 1 জানুয়ারি 2027 আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি টাইমিং। যারা স্বপ্ন দেখেন বেটার কিছু করার, যারা নিজের ব্র্যান্ডিং তৈরি করার স্বপ্ন দেখেন, যারা নিজেদের ওই জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, যারা নিজেদেরকে একটু সেলেব মানে সেলিব্রিটি হওয়ার একটা পরিকল্পনা যারা করেন, যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা আর্টিস্টিক লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে প্রভূত গ্রোথের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শাইন করতে পারবেন, নিজের ব্র্যান্ডিং, নিজের প্রমোশন, নিজের সফলতার জায়গা, এগুলো অনেকটা বাড়বে। নিজেকে সফল করতে পারবেন, দ্যাট ইজ ফর ভেরি শিওর। সফলতার মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। তাই পরিকল্পনা যদি ঠিক রাখেন, সফলতা আপনার বাড়বেই, এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না। পরিকল্পনাটাকে ঠিক রাখার চেষ্টা করুন এবং ধীরে 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 এগিয়ে যান। 4 মাসের ট্রানজিটের মধ্যে 3.5 মাস ভালো, এর থেকে আর বেটার ট্রানজিট হতে পারে না। শুক্রর এহেন অবস্থান আপনার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে, আপনার দীর্ঘদিনের পরিকল্পনার সমাধানযোগ্য জায়গা আনবে। মনের মধ্যে নতুন স্বপ্ন যেমন দেখতে পারবেন, সেই স্বপ্ন পূরণের যে ক্যাপাসিটি দরকার, সেই স্বপ্ন পূরণের জন্য যে শক্তিটা দরকার, সেই শক্তি আপনারা তৈরি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, চিন্তা একদম করবেন না,
আমি বারবারই বলবো, শুক্রের ট্রানজিট আপনার জন্য নবদিশা। শুক্রের ট্রানজিট আপনার জন্য নতুন পাতার মতো, কিশলয়ের মতো ডেভেলপমেন্ট ঘটাবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।